সমস্যা কি? কতবার ফোন করছি, ফোন ধরছ না কেন? কি সমস্যা? কথা বলিস না কেন? সেই বিয়ে বাড়ি থেকে শুরু হয়েছে, ইগনোর করতেছিস কেন? কেন ইগনোর করতেছিস? রাতুল, তোর ওর কথা মনে আছে? রাশেদ নামে এক ছেলের সাথে মিমির সম্পর্ক ছিল, এটা আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। সেদিন মিমিকে অনেক বোঝাই, যা হওয়ার তা তো হয়ে গেছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি সব শেষ। আমি কাউকে বলতে পারি যে হিমি সুইসাইড করে, ওকে মার্ডার করা হয়েছে। এই দিনের পর থেকে না আমি কোনো ছেলের সাথে ঠিক মতন কথাও বলতে পারতাম না। রাতুল, আমি না তোকে খুব পছন্দ করতাম, কিন্তু সেদিনের ওই কাহিনীর পর থেকে প্রেম ভালোবাসা নামক শব্দটা না আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলেছি। তো সেদিন যখন তুই আমাকে এই কথাগুলো বললি, আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল আমি সরি, এরকম হুট করে কথাটা বলা ঠিক হয়। আমি কি করবো? আমি সত্যি তোকে ভালোবাসি। আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসি তাহলে বন্ধুত্ব নষ্ট হবে কেন? তুই এইভাবে কেন ভাবছিস? ভালোবাসা মানে একজন একজনের পাশে থাকা। তুই আমার পাশে থাকিস না? তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস না? আমি আসি না? আমি তোর পাশে থাকি না? কথা বলিস না কেন? ফাইন, তুই তো আমাকে ভালোবাসবি না, না তাই তো? তাহলে তুই কাউকে ভালোবাসতে পারবি না। আমি দিব না ভালোবাসতে। কি করবে? কি করবো আমি? ওই ছেলের গলা কেটে তোর বাসার সামনে আমি ঝুলাবো। সত্যি আমরা কি ঘুরতে আসছি? হ্যাঁ। কি হ্যাঁ? তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আস। কার সাথে এত কথা? কে মেসেজ মারবে? আরে ওই ছেলেটা, শারমিনের বিয়েতে দেখা হলো না? ও তোমার নাম্বার পেলো কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছে। এতই যখন রাগ, তাহলে ওই পার থেকে এই পারে আসছো কেন? একবারে চলে যেতা। চলে যাবো? আরে কি একটু জিনিস হয়েছে, এই নিয়ে এত রাগারাগি? কি ব্যাপার? দরজা খোলা কেন? চোর ডাকাত কি বলে কই আসবে? আমি ইঞ্জিনিয়ার হাসিব। আমি আপনাকে চিনি না। কি হচ্ছে? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে। আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না? তুমি কিচ্ছু জানো না? তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না। তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও। রসের পিড়িতি তার সাথে না? আমি কিছু বুঝি না আমি কিছু। ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি টাকা। কি হচ্ছে এটা? কি হচ্ছে এখানে? আর রাতুল, তুই এত জলদি চিন্তা করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করে। তুই দেখিস না বাইরে গিয়ে কি বলে কথা বলে কি হচ্ছে না? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না, আসলে আপনাকে আমার ভালো লেগেছে। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের কাছে হুঠাৎ প্রপোজাল নিয়ে চলে আসবেন? আমি আপনার ছেলে কেন? 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না। রিনি, মেয়ে বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিয়েছি এইভাবে কথা বল। কারণ আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম, ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক। নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না, প্লিজ। মাত্র 2 মিনিট। আমি স্বপ্নে দেখলাম তুই ফাঁস পাচ্ছিস। একটা রিকোয়েস্ট করি, যাই হোক কথা বল, তুই কখনো এমন কিছু করবি না। বাবার কিছু নেই, আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আমি হিমির মতন এত বোকা না যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দিই। আসল মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবেন না। আমরা রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছি। আসি, ভালো থাকিস। শোন, ভালোবাসতে না পারবি, বন্ধুত্বটা মনে রাখিস। এক্সকিউজ মি, তুমি রাতুল না? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমিও তো বিশ্বাস করতে পারছি না এত বছর পর এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। তারপর তুমি এখানে? অফিসের একটা মিটিং ছিল। তুমি? আমিও সেম। তারপর তোমার? এক ছেলে এক মেয়ে, বেশ ভালো আছি। তোমার? বেশ ভালো আছি, তবে তোমার মতন দুটো হয়নি এখনো। একজনকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছি। কি আশ্চর্য ব্যাপার, তাই তোমার মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। যে রিনির সাথে কথা বলতে শুরু করলে কথা শেষই হতো না, তার সাথে এতদিন পর দেখা, কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছি না। যে রাতুলের সাথে একদিন কথা না বলে ঘুমোতে পারতাম না, অথচ 12 বছর কেটে গিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কথা বলার প্রয়োজন বোধ করিনি। বোধ করুন নাকি বোধ করার সাহসটুকু হয়নি? আপনি কি রাতুল? জি, আমি রাতুল। আমি এক্সট্রিমলি সরি। আমি প্রথম দিন লেট করে ফেললাম। প্লিজ কিছু মনে করো না। এটা কত নম্বর? আর বলো না, মা জোর করে পাঠিয়েছে, বলে আমি নাকি বিয়ে না করলে সে মরেও শান্তি পাবে না। আন্টিকে মতে না দিলেই তো হয়। আমি না হয় ছেলে মানুষ পছন্দ করি না দেখে বিয়ে করছি না। তোমার সমস্যা কি? বিয়ে করছো না কেন? আমার মনে হয় আমার জীবনটা সেই 12 বছর আগে আটকে আছে। এসব হেয়ালি কথা বাদ দিয়ে না এবার বিয়েটা করে ফেল। এই হাত আজীবন তোমাকে রাখতে চাই, একটাবার বিশ্বাস করো।